নাইনের রেচন পদ্ধতিটা আমি শুরু করছি। প্রথম দিনটা উদ্ভিদ রেচন অবধি একদমই থিওরিটিক্যাল, মোটামুটিভাবে বলে দিচ্ছি। তারপর প্রাণী রেচনের সময় আমি চার্ট ফাট দিয়ে সেটা বুঝিয়ে দেবো। আচ্ছা, রেচন হচ্ছে কি, মানে এটার সংজ্ঞাটা কী বলছে, এটা একটা জৈবিক প্রক্রিয়া। এতে কি হয়, জীবদেহের যে বিপাকজাত দূষিত পদার্থ সেগুলো আইদার জীবদেহেই অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে সাময়িক সঞ্চিত থাকে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে, অথবা রেগুলার কোনো রেচনাঙ্গের মাধ্যমে যদি দেহ থেকে বেরিয়ে যায়, তাকে, যেমন প্রাণীদের ক্ষেত্রে, তাদেরকে বলে হচ্ছে রেচন পদ্ধতি। এবং এই পদ্ধতির ফলে জীবের দেহ সাময়িক স্বাভাবিক এবং সুস্থ থাকে। ঠিক আছে, তাহলে এটা জৈবিক প্রক্রিয়া, এবং যে পদার্থগুলোকে বাইরে থেকে, দেহের বাইরে থেকে বের করে দিতে হবে, সেটা হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ, অর্থাৎ কোষে কোষে তৈরি হবে। যদি দূষিত পদার্থটা বিপাকজাত না হয়, তাহলে কিন্তু পদ্ধতিটাও রেচন পদ্ধতি নয়। এবার দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে সেটা জমা থাকতে পারে কিছুদিন অদ্রাব্য কোলয়েড বা কেলাস রূপে কোষে কোষে, অথবা কিন্তু তারপরেও তাকে পরিত্যাগ করতে হবে, রেখে দিলে চলবে না। আর প্রাণীদের ক্ষেত্রে একদম রেগুলার নিয়মিত যদি পরিত্যাগ করা হয় এবং এর ফলে জীবদেহকে সুস্থ রাখার ব্যবস্থা হয়, তাহলে সেই পদ্ধতিটাকে বলি আমরা রেচন পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা। আমাদের দেহে যদি জল বা রক্ত বা লসিকায় কোনোভাবে যদি জল তো থাকেই, কোনোভাবে যদি সেই পরিমাণ বেড়ে যায়, তাহলে ঘাম ও মূত্রের মাধ্যমে সেটাকে দেহ থেকে বাইরে বের করে দেওয়া হয়। এর ফলে জলের সাম্য বজায় থাকে। রেচনের গুরুত্ব অনেক কিছু হতে পারে। দূষিত পদার্থকে বের করে দেওয়া, সেটা একটা রেচনের গুরুত্ব। আর হচ্ছে রেচনের মাধ্যমে কিছু কিছু পদার্থকে দেহের মধ্যে আটকে না রেখে কিছু উপাদানকে পরিবেশে ফিরিয়ে দেওয়া, ফলে পরিবেশ এবং দেহের মধ্যে তার সাম্য বজায় থাকা, এটা হচ্ছে রেচনের গুরুত্ব। এবারে আসছি আমরা উদ্ভিদের রেচন পদ্ধতি। আচ্ছা, একটু ধরো, উদ্ভিদের রেচন পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। যেমন পত্রমোচন। পত্রমোচন কি, পাতার মধ্যে ওরা সাময়িক হচ্ছে তোমার রেচন পদার্থকে সঞ্চয় করে রাখতে পারে, এবং টাইম টু টাইম সেটাকে মোচন করিয়ে দিয়ে, পাতাগুলো ঝরিয়ে দিয়ে তারা কিন্তু রেচন প্রক্রিয়া চালু রাখতে পারে। তবে পর্ণমোচী বৃক্ষের ক্ষেত্রে যারা হচ্ছে নির্দিষ্ট ঋতুতে সমস্ত পাতা মোচন করে দেয়, তারা সেইভাবে করে। আর চিরহরিৎ বৃক্ষরা সারা বছর ধরে অল্প 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 কম এরমভাবে, এই অল্প বেশি এরকমভাবে পাতা ঝরিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। বাকল মোচন। কোনো উদ্ভিদ কিন্তু, যেমন অর্জুন, পেয়ারা ইত্যাদি, গাছের ছালে বা বাকলে রেচন পদার্থ জমা করে রাখে, টাইম টু টাইম সেগুলোকে ত্যাগ করে দিয়ে রেচন পদার্থ ত্যাগ করে। আচ্ছা, তবে জানবে যে উদ্ভিদের রেচন পদার্থগুলো ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাজে লাগে। ফল মোচন। লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড, যেমন সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো থাকে। হ্যাঁ, এবং ওই সব উদ্ভিদগুলো পরিণত ফলকে মোচন করে দেহ থেকে রেচন পদার্থ পরিত্যাগ করে। এইখানে দেখবে লেবুতে যেমন সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে যেমন টার্টারিক অ্যাসিড, আপেলে যেমন ম্যালিক অ্যাসিড, হ্যাঁ, এইগুলো কিন্তু আলাদা আলাদা অ্যাসিড আর কি বিভিন্ন ফলে থাকে। এবং আমরা তো ওইগুলো খাই, আমাদের কিন্তু মোটেই অপকার হয় না, উপকার হয় বরঞ্চ, তাই না? তাহলে আমাদের পত্রমোচন গেল, বাকল মোচন গেল, ফল মোচন গেল। এবারে উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য। উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্য হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এখানে নেই, আমাকে লিখে দিতে হবে। রেচনের বৈশিষ্ট্যটা আছে, প্রাণী রেচন উদ্ভিদ রেচনের মধ্যে পার্থক্য করে করা নেই, বিভিন্ন উদ্ভিদের রেচন পদার্থ এরকমটা দেওয়া আছে। উদ্ভিদ এবং প্রাণী রেচনের বৈশিষ্ট্য তফাৎ হচ্ছে যে উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। রেচন অঙ্গ আছে, যেমন ধরো পাতা, ফল, বাকল, এগুলো তো আছে, কিন্তু সেগুলো নির্দিষ্ট নয়, কখন কোনখানে জমা করবে এটার কিন্তু উদ্ভিদের কোনো স্থিরতা নেই। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে রেচন অঙ্গ কিন্তু একদম নির্দিষ্ট। আচ্ছা, তারপরে কি বলছে, উদ্ভিদের যে বেশিরভাগ রেচন পদার্থ সেগুলো কিন্তু উপচিতিমূলক বিপাকের সাহায্যে তৈরি। উপচিতিমূলক বিপাক আমরা মানে পুষ্টি বিপাক, পরিপাকে পড়েছি, যে বিপাকটা হচ্ছে দেহের শুষ্ক ওজনকে বৃদ্ধি করে এবং কোনো কিছু তৈরি করে, ধ্বংসাত্মক নয়, সৃষ্টিমূলক, সেই বিপাকটাকে বলে উপচিতিমূলক। আর যে বিপাকটা ধ্বংসমূলক সেটাকে বলে অপচিতি বিপাক। তো প্রাণীদেহে হচ্ছে বেশিরভাগ রেচন পদার্থ হচ্ছে, বেশিরভাগ কেন, 100% রেচন পদার্থ হচ্ছে অপচিতিমূলক বিপাকের ফলে সৃষ্ট। আর উদ্ভিদের দেহে অনেক রেচন পদার্থ উপচিতিমূলক বিপাকের দ্বারা সৃষ্ট, অল্প কিছু রেচন পদার্থ অপচিতি বিপাকের দ্বারা সৃষ্ট, অধিকাংশই উপচিতি বিপাকের দ্বারা সৃষ্ট। উদ্ভিদের ক্ষেত্রে রেচন পদার্থগুলোকে সাময়িক সঞ্চিত রাখা সম্ভব কোলয়েড বা কেলাস রূপে। প্রাণীদেহে কিন্তু সাময়িক কোনোভাবেই সম্ভব না, নিয়মিত কিন্তু রেচন পদার্থ ত্যাগ করা অত্যন্ত আবশ্যক। উদ্ভিদের রেচন পদার্থগুলোর হচ্ছে তোমার ক্ষতিকারক ভূমিকা প্রচুর কম, আর প্রাণীদেহের রেচন পদার্থগুলোর ক্ষতিকারক ভূমিকা বেশি। উদ্ভিদ দেহের রেচন পদার্থগুলো কিছু কিছু মানে বাণিজ্যিক গুরুত্ব থাকবে, প্রাণীদের রেচন পদার্থগুলোর অধিকাংশেরই কোনো বাণিজ্যিক গুরুত্ব নেই। এই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী রেচনের তফাৎ। ঠিক আছে,
আরেকটা কথা, যে উদ্ভিদ দেহে যে রেচন পদার্থগুলো সেগুলো নাইট্রোজেন ঘটিত খুব কম হয়, কিন্তু নাইট্রোজেন ঘটিত কম হয়, আর প্রাণীদের প্রায় অধিকাংশ রেচন পদার্থ CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, কিটোন বডি, এই দুটো ছাড়া অধিকাংশ রেচন পদার্থই হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত, ওই জন্য অপকারটাও বেশি। এবারে উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থে আসি আমরা। উদ্ভিদের রেচন পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন বিহীন, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত। নাইট্রোজেন বিহীনগুলো হচ্ছে যেমন তরুক্ষীর, গঁদ, রজন, ট্যানিন ইত্যাদি। আর উপক্ষারগুলো হচ্ছে বিভিন্ন কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন, ক্যাফিন ইত্যাদি, যারা হচ্ছে নাইট্রোজেন ঘটিত। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি এই উদ্ভিদের এই পদার্থগুলোর রেচন পদার্থগুলোর উৎস পড়তে হবে এবং এদের অর্থকরী ভূমিকা পড়তে হবে। প্রথম হচ্ছে তরুক্ষীর মানে কোনো উদ্ভিদকে আঘাত করলে দেখবে একটা সাদা রঙের বা জলের মতন পদার্থ বেরিয়ে আসে, এগুলোকে বলে তরুক্ষীর প্রোটিন, গঁদ, রজন, উপক্ষার ইত্যাদির মিশ্রণ, যদিও তবু ম্যাক্সিমাম এর মধ্যে নাইট্রোজেনটা কমই থাকে। কোথায় পাওয়া যাবে? বট, আকন্দ, পেঁপে, কাঁঠাল, করবি ইত্যাদি উদ্ভিদের ক্ষীরনালীতে এগুলো জমা থাকে বা ক্ষীর খোসে। পেঁপে গাছের তরুক্ষীরকে প্যাপাইন বলে, এটা প্রোটিন পরিপাকে সাহায্য করে। রবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার হয়। এছাড়া তরুক্ষীর জলরোধক বস্তু হিসেবে এবং ইলেকট্রিক তারের ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, গঁদে চলে এসো। গঁদ এক প্রকার জটিল কার্বোহাইড্রেট। গঁদ কোলার জাতীয় পদার্থ। শিরীষ, সজিনা, আমড়া, জিওল, বাবলা ইত্যাদি গাছের কাণ্ডে পাওয়া যায়। আঠা রূপে এতে তো ব্যবহার আছে জানোই। এছাড়া ছাপার কালি, ওষুধ, প্রসাধন সামগ্রী, জল রং প্রস্তুতে ব্যবহার করতে লাগে, কাগজ প্রস্তুতে ব্যবহার করতে লাগে, দেয়ালে চুন তৈরি করার সময় গঁদ ব্যবহার করা হয়। রজন হচ্ছে ওই ফিনাইল তৈরি হয়, জানো, আমাদের যে জিনিসটা দিয়ে ওই ধূপ জ্বালানো হয় না, সেটা কিন্তু একটা ওই যে ধূপের যে হিংগুলো, সেইটা কিন্তু এক ধরনের রজন। এটা শাল গাছের ছালে পাওয়া যায়, পাইন গাছের কাণ্ড ও পাতাতেও পাওয়া যায় রজন নালীতে। কঠিন রজন বা গালা কাঠের পালিশ হিসেবে ব্যবহৃত হয়। গঁদ, রজন, ধুনো হচ্ছে তোমার পুজো পার্বণে ব্যবহৃত হয়। হিং রজনটা রন্ধন শিল্পে, ভেষজ শিল্পে ব্যবহৃত হয়। ট্যানিন হচ্ছে উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ, চা পাতার মধ্যে থাকে। চা গাছের পাতায়, হরিতকি, বয়রা, তেঁতুল ইত্যাদি গাছের ফলে পাওয়া যায়। চামড়াটাকে পাকা করতে লাগে, মানে ধরো এই যে চামড়া শিল্প, যেটা ডেড অ্যানিমেলের চামড়া তো পচে যাবে, তাকে পাকা করার জন্য যাতে পচে না যায় এই ট্যানিন ব্যবহার করা হয়। এছাড়া কালি প্রস্তুতিতেও ট্যানিন ব্যবহার করা হয়। এবার উপক্ষারে চলে এসো। এই 4টে অবধি কিন্তু আমাদের পুরো গেল মূলত নাইট্রোজেনবিহীন। আর উপক্ষার কিন্তু হচ্ছে নাইট্রোজেন যুক্ত এবং ঈষৎ তিক্ত বা কষাটে স্বাদযুক্ত এক প্রকার রেচন পদার্থ, তাদের অ্যালকালয়েড বা কুইনাইন এই উপক্ষার বলে। এর মধ্যে কুইনাইন হচ্ছে সিঙ্কোনা গাছের ছালে পাওয়া যায়, জানো, ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুত করা হয়। নিকোটিন হচ্ছে তামাক গাছের পাতায় পাওয়া যায়, এটা হচ্ছে মাদক দ্রব্য হিসেবে ব্যবহার হয়। ডাটুরিন হচ্ছে হাঁপানি উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। রেসারপিন হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়। ক্যাফিন হচ্ছে কফি গাছের বীজে পাওয়া যায়, এটা হচ্ছে ব্যথা বেদনা উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে। এবারে প্রাণীদেহে চলে আসছি। প্রাণীদেহের ক্ষেত্রে এই বিভিন্ন রেচনাঙ্গ অবধি আমি তোমাদের এইভাবে পড়াবো, তারপরে কিন্তু আমি চার্টের মাধ্যমে বা এঁকে পড়াবো। সংকোচনশীল গহ্বর, এটা কার থাকে? অ্যামিবা এবং কয়েকটা এককোষী প্রাণীতে থাকে। রেচনের ভূমিকা কিছু পড়তে হবে না, শুধু নামটা পড়বে। ফ্লেম কোষ হচ্ছে চ্যাপ্টা কৃমি, ভিতাকৃমি, প্ল্যানেরিয়া ইত্যাদির থাকে। নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর থাকে। কি নিয়ে গঠিত নেফ্রিডিয়া কোনো পড়ার দরকার নেই। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে পতঙ্গদের রেচনাঙ্গ। আর বৃক্ক হচ্ছে মানুষসহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচনাঙ্গ। আর আরেকটা কথা, শামুকেরও কিন্তু তোমার রেচনাঙ্গকে বৃক্ক বলে, তবে সেটা প্রকৃত বৃক্ক নয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের মানুষের রেচনতন্ত্র পড়তে হবে, সেটা কিন্তু আমি পুরোপুরি একদম এঁকে বা চার্টের মাধ্যমে পড়াবো। ঠিক আছে, রেখে দিলাম তাহলে।